লাস্ট বারের মতন পাহাড় দেখে নাও বন্ধুরা। ফাইনালি আমরা ঢুকছি গুয়াহাটি। মা কামাখ্যা আমরা আসছি। অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী কি হয়েছে? অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী কি হয়েছে বলো? তুমি 22,000 টাকা মুখে পাচ্ছ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘাউন্ড রাইডার্স। তো বন্ধুরা, আজকে আমরা বেরোচ্ছি শেরগাঁও থেকে, আরও নিচে নেমে যাব। মানে আজকে পাহাড়কে আমরা টাটা বাই বাই করে দেবো, কেননা আমাদেরকে গুয়াহাটি ঢুকতে হবে। সকালের চা সাথে বিস্কিট দিয়ে দিয়েছে শেরগাঁও হোটেল থেকে। তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমরা তাওয়াং থেকে 240 কিলোমিটার রাইড করে শেরগাঁওতে আসি, আর আজকে আমরা এখান থেকে বেরোবো গুয়াহাটির উদ্দেশ্যে। এখন সকালটা আমরা চা দিয়ে শুরু করলাম। অলরেডি আমাদের এখনও কোনো ব্রেকফাস্ট হয়নি, আমরা রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো। এই যে অভিনন্দন, অর্ধাঙ্গিনী, টুসি সব রেডি হয়ে গেছি, সবাই আমরা রেডি। জাস্ট চাটা খাওয়া, রাইডটা শুরু করব, আর রাস্তায় কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। কোল্ড স্টার্ট দিয়ে দিচ্ছি বাইকটাকে, রাইড শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। জয় বড়বা, হর হর মহাদেব, জয় বজরংবলী, জয় শিব দুর্গা, জয় দক্ষেশ্বর মায়ের জয়। জয় মা জয়। চল, আজকে আমরা ফাইনালি অরুণাচলকে বিদায় জানাবো। কিছুক্ষণের মধ্যে অরুণাচলকে বিদায় জানিয়ে আমরা আজকে আসামে ঢুকে যাব। বন্ধুরা, আজকে আমাদের জার্নি হচ্ছে শেরগাঁও থেকে ডাইরেক্ট গুয়াহাটি, আর এখান থেকে গুয়াহাটির দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। এই যে ডান দিকে চলে যাচ্ছে ফেমাস শেরগাঁও লাইব্রেরি বাস স্ট্যান্ড, লাইব্রেরি বাস স্ট্যান্ড। আজকে একটু লেট হয়ে গেছি, মানে একটু মানে অনেকটাই লেট হয়ে গেছি। ইচ্ছা ছিল বা টার্গেট ছিল 6:30 থেকে 7টার মধ্যে বেরোনো, সেখানে আজকে 7:30 AM আমরা বেরোচ্ছি। আর এখন আমরা ননস্টপ নেমে যাব, তারপর কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব, আর মিডিলে হয়তো একটু তেল ভরতে লাগবে। কালকে তো আমি 5 লিটার তেল রিচার্জ করেছিলাম, আর আজকে আমার পার্টনারও তেল নেবে। তো দেখা যাক কি হয়, যা হবে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, এগোনো যাক। এখনো পর্যন্ত আমাদের 4 জনই ফিট অ্যান্ড ফাইন আছি, শুধু আমার একটু হালকা ঠান্ডা লেগেছে, এছাড়া কিছু নয়, এমনি ফিট অ্যান্ড ফাইন আছি, কোনো অসুবিধা কিছু হচ্ছে না। আর রাস্তা দেখো বন্ধুরা, দারুণ রাস্তা। অরুণাচলের রাস্তা সত্যি, এটা হচ্ছে অরুণাচলের হাইওয়ে, মানে দারুণ দারুণ রাস্তা, দারুণ। আমরা এখন এই একটা হোটেলে দাঁড়িয়েছি, আর একটুখানি গেলে পাহাড় শেষ। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি পাহাড় থেকে যে আমরা সমতলে নামছি। মন তো খুবই খারাপ, পাহাড়কে টাটা বাই বাই করে আমরা এখন নামবো। এই হচ্ছে নিচের রাস্তা, এটা দিয়ে আমরা পুরোপুরি নেমে যাব। ওই যে আগে দেখতে পাচ্ছ সমতল, ওই যে আগে, ওই আগে হচ্ছে ল্যান্ড। কতটা বুঝতে পারছো জানি না, ওই আগে হচ্ছে ল্যান্ড। আর আমি তাও ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে গাড়িটা চলে গেল, এটা দিয়ে আমরা পুরোপুরি নেমে যাব। আর এই হচ্ছে ল্যান্ড, আসাম ঢুকে যাব। সো বন্ধুরা, আমাদের নর্থ ইস্ট রাইড অরুণাচল প্রদেশ আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা এখান থেকে গুয়াহাটি যাচ্ছি। আর মন একটু খারাপ, একটু স্যাড, কারণ অরুণাচল সত্যি একটা দারুণ দারুণ স্টেট। আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টে আছে অরুণাচল, সত্যি মানে খুবই মিস করবো। অরুণাচলের আলাদাই একটা নিজস্ব বিউটি আছে। কিছু মেমোরি কালেক্ট করে এখানকার লোকজন, যতজন যাদের সাথে আলাপ হয়ে, যাদের হোটেলে ছিলাম, হোমস্টেগুলো সত্যি সবাই খুব দারুণ, সবাই খুব ভালো আতিথেয়তা করেছে, সবাই খুব ভালোবাসা দিয়েছে। এগুলো মিস করব। কিছু মেমোরি কালেক্ট করে আমরা আজকে অরুণাচলকে টাটা করে এগোচ্ছি আসামে গুয়াহাটির উদ্দেশ্যে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘাউন্ড রাইড। ব্রেকফাস্ট এসে গেছে, রুটি, সবজি, ডাল এইসব দিয়েছে। আর আমার অর্ধাঙ্গিনী ওই দিকে পাশের হোটেলে বসে ম্যাগি খাচ্ছে। লাস্ট ম্যাগি আজকে খেয়ে নিই, আর আমরা দুজনে রুটি খাচ্ছি। তো বন্ধুরা, আমরা আবার রাইড স্টার্ট করলাম। এখন সকাল 10:15 মতন বাজে, আর এই আমরা ফাইনালি এবার নেমে যাচ্ছি। আর খুব জোর হলে 25 কিলোমিটার আছে পাহাড়, তারপর আমরা ফাইনালি সমতলে চলে যাব। আজকে আমরা গুয়াহাটি ঢুকছি। কালকে আমরা booking.com থেকে অলরেডি গুয়াহাটির একটা হোটেল বুক করে নিয়েছি উইথ পার্কিং। গুয়াহাটির সাইডে দেখলাম হোটেল প্রচুর আছে, কিন্তু পার্কিং ওলা হোটেল খুব কম আছে।
তো সেই কারণে আমরা উইথ পার্কিং হোটেল নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাচ্ছি সমতলে। আমরা যেভাবে উঠেছিলাম ওইভাবেই নামছি। তো চলো এখন এগোনো যাক। মনটা খুবই খারাপ, পাহাড় রাইড শেষ আমাদের, নর্থ ইস্ট রাইড, অরুণাচল প্রদেশ ট্রিপ শেষ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু মন আমরা খারাপ করছি না, তার কারণ হচ্ছে গুয়াহাটিতে আমরা মা কামাখ্যা দর্শন করব, তারপরে আমরা বাড়ি ফিরবো। তো এখনই আমাদের ট্রিপ শেষ হয়নি, পাহাড় রাইড হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ট্রিপ এখনো চলছে। তো চলো বন্ধুরা এগোনো যাক, আর যদি সেরকম কিছু দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন ননস্টপ চালাতে হবে। আমার এই ক্যামেরার লেন্স দিয়ে লাস্ট বারের মতন অরুণাচলকে বন্দি করে নিলাম, আর অনেক স্মৃতি নিয়ে আমরা ফিরছি, এটা তোমাদের বলতে পারি। অনেক কিছু মেমোরিজ নিয়ে, অনেক কিছু মুহূর্ত নিয়ে আমরা ফিরছি অরুণাচল থেকে। আর একটুখানি এগোলেই বালেমো চেকপোস্ট চলে আসবে। বালেমো চেকপোস্ট, কি সুন্দর একটা ব্রিজ দেখো তোমরা। আমরা বালেমো চেকপোস্ট দিয়ে উঠেছিলাম, আর আজকে আমরা ওটা দিয়েই নামবো। এই যে পাহাড়, টাটা করে দিলাম, আবার দেখা হবে। আমরা এখন উদালগুড়ির দিকে যাচ্ছি, এখান থেকে প্রায় 25 কিলোমিটারের মতন ডিস্টেন্স। এটা হচ্ছে ভৈরবকুন্ডা, এটা হচ্ছে অরুণাচল আর আসামের বর্ডার। আর আগে ছিল বালেমো চেকপোস্ট, আর তার আগে ছিল ভুটানের গেট, যেগুলো আমরা যাওয়ার সময় সব অ্যাটেন্ড করে গেছিলাম। এইবারে ডাইরেক্ট নামছি এখন, আর এই সমতলে চলে এলাম পুরোপুরি, আর পাহাড় নেই, এবার সমতলেই রাইড হবে। চলো বন্ধুরা এগোনো যাক। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমরা এখন আসামে আছি, আর গুয়াহাটির দিকে আমরা যাচ্ছি, আর কন্টিনিউয়াস আমরা লাগাতার চালাচ্ছি। তাই একটু আগে গিয়ে একটুখানি একটা জায়গায় দাঁড়াবো, তারপর আবার আমাদের রাইড শুরু করব। তো তোমাদের বলে দিই, আমরা যেভাবে ঢুকেছিলাম ওইভাবেই আমরা বেরোচ্ছি। এতে আমাদের গুয়াহাটির ডিস্টেন্সটা কম হচ্ছে, আর তেজপুর হয়ে গেলে গুয়াহাটির ডিস্টেন্সটা বেশি ছিল। সেই কারণে আমরা ওই বাইঘাটা চার্লি হয়ে লেফট মেরে মঙ্গলদৈ হয়ে আমরা গেছিলাম উদালগুড়ি, ওটাই আর কি সেভ। আমরা রিটার্ন ব্যাকও তাই করছি, শুধু এইবারে আমরা বাইঘাটা চার্লি হাইওয়েতে উঠে ওখান থেকে আমরা আবার লেফট মারবো টুয়ার্ড গুয়াহাটির দিকে। সামনে আমার পার্টনার যাচ্ছে, আগে কোথাও একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে ওখানে একটুখানি কিছু হালকা ফুলকা খেয়ে নেবো। সেই যা ব্রেকফাস্ট করেছি, তারপর কিছু খাওয়া হয়নি, কন্টিনিউস আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি দুজনে। তো আর ইভেন কি আমার পক্ষে আজকেও খাওয়াতে হবে, প্লাস আমার পার্টনারের টুকটুকিকেও খাওয়াতে হবে। তো চলো বন্ধুরা এখন আমরা ননস্টপ এগিয়ে একটা কোনো জায়গা দেখে দাঁড়াই। আর গুয়াহাটি থেকে 40 কিলোমিটারের মতন দূরত্বে আছি, আর এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটুখানি রেস্ট নিচ্ছি, আর সাথে আমাদের টুকটুকি আর পক্ষীরাজকে খাইয়ে দিয়েছি এখানে। আর এবার আমরা এখান থেকে ডাইরেক্ট গুয়াহাটি ঢুকছি। আর এখন দুপুর 1:30টার মতন বাজে, আর হয়তো খুব জোর হলে 3টে বাজবে গুয়াহাটি যেতে। তো চলো বন্ধুরা রাইড শুরু করা যাক। আমরা হাইওয়েতে উঠে পড়েছি, আর এখান থেকে খুব জোর হলে 20 কিলোমিটারের মতন দূরত্ব দেখাচ্ছে। আর এদিকে রাস্তার কাজ চলছে বলে হাইওয়ে একটু স্লো চলছে। চলো আগে গিয়ে দেখাচ্ছি। গুয়াহাটি ঢোকার আগে টোল গেট পড়লো একটা হাইওয়েতে, এটাই হচ্ছে গুয়াহাটি ঢোকার টোল গেট। এই যে আজকের দিনের ফার্স্ট টোল গেট। অর্ধাঙ্গিনী কি হয়েছে? অর্ধাঙ্গিনী কি হয়েছে বলো?
মুখে পাচ্ছো? সরি সরি সরি, চলো চলো, রাগ করো না, সরি সরি, চলো রাগ করো। এক পাহাড় ঘুরে আর এক পাহাড়ের দর্শন। এটা হচ্ছে গুয়াহাটির, আসামের পাহাড় গুয়াহাটি শহরে আমরা ঢুকতে চলেছি। আর খুব জোর হলে এখান থেকে আর 15 কিলোমিটারের মতন বা 12 কিলোমিটার হবে, এক্সাক্ট বলতে পারবো না। আর কিছুটা রাস্তা বাকি আছে। আর এই হচ্ছে গুয়াহাটির পাহাড়, আর বেশি দূর বাকি নেই। আমাদের এখন বাজে হচ্ছে 2:45, 2:45 এখন হচ্ছে টাইম, আমার ওডোমিটারে দেখাচ্ছে। আমরা ঢুকছি গুয়াহাটি। মনে হচ্ছে এই পাহাড়টাই হচ্ছে মা কামাখ্যা পাহাড়। এই পাহাড়টা, আমি নট শিওর। পাহাড়ে ব্রেকফাস্ট করেছিলাম, তারপর আর সেইভাবে কোথাও আমরা দাঁড়াইনি। মঙ্গলদৈর ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, তেল ফেল করেছিলাম আর হালকা একটু চা খেয়েছিলাম। আর এখন আমরা গুয়াহাটি এসে গেছি। আমাদের হোটেল কালকে আমরা বুক করে নিয়েছিলাম স্টেটে অনলাইনে booking.com থেকে আমরা একটা হোটেল বুক করি, যে হোটেলটা হচ্ছে গুয়াহাটির থেকে একটু আগে। তো সেই কারণে আমাদেরকে গুয়াহাটির টাউন ঢুকতে লাগছে না। আর আমরা এখন হাইওয়ের ওপরেই একটা ধাবা পেয়ে গেছি, এই ধাবায় এখন আমরা লাঞ্চ করব। আর এখান থেকে আমাদের যে হোটেল বা হোমস্টে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে আর 10 কিলোমিটারের মতন ডিস্টেন্স আমাদের এই হাইওয়ে থেকে। তো সেই কারণে আমরা মনস্থির করলাম যে এখানে আমরা একটুখানি খেয়ে নিই। আর এখন বেশি বাজে না, এখন বাজে হচ্ছে প্রায় ওই বিকেল 3টের মতন। তো খাওয়া দাওয়া করে ডাইরেক্ট আমরা হোটেলে ঢুকবো। এই যে আমরা সবাই বসে আছি। আজকে রাই কেমন হচ্ছে বলো? দারুণ লাগছে, এখন খিদে পেয়েছে, পেটটা শুরু খালি, পেটটা ভরে দিলে আবার সুপার। আমরা ঠিকঠাক টাইমেই আছি, হ্যাঁ আমরা টাইমেই আছি, এখন 3টে বাজে। খাওয়ারও ঠিকঠাক টাইমে হয়েছে, আমাদের ব্রেকফাস্টও টাইমে হয়েছে। কোনো অসুবিধা কিছু হচ্ছে না, স্টিল নাও উই আর অল ওয়েল। ব্যাস এরকমভাবে আমাদের লাইফটা কমপ্লিট হোক, এটাই আমরা চাই। হবেই, আবার চাই, আবার হতেই হবে, হতেই হবে। তাহলে চলো বন্ধুরা, খাবার আসুক, তোমার সাথে শেয়ার করছি, তারপর আমরা খাওয়া শুরু করবো। আর এই যে আমার অর্ধাঙ্গিনী, বলো অর্ধাঙ্গিনী কি কন্ডিশন তোমার? কি আর কন্ডিশন, প্রচন্ড খিদে পেয়েছে, খাবারের কন্ডিশন। এই যে আমার এসে গেছে, এই যে কি কি অর্ডার করে দেখিয়ে দিচ্ছি। এই যে রাইস, চিকেন আর তন্দুরি রুটি, এই হচ্ছে আমাদের আজকে মেনু। এটা এখন আমরা খাবো। আর আমার ফেভারিট চিকেন আর পেঁয়াজ। এরপর আজকে আমরা বুমলা পাসে সেলিব্রেশন করছি চিকেন তন্দুরি অর্ডার করে। এই হচ্ছে চিকেন তন্দুরি, দেখো এতদিন আমরা ভালোভাবে চিকেন খাইনি, এই আজকে তন্দুরি দিয়ে আমাদের আজকের বুমলা পাসের এনজয়মেন্টটা করছি এখানে বসে। তো বন্ধুরা, আমরা খেলাম হচ্ছে গুয়াহাটি ঢোকার আগে, হাইওয়ের ওপরে আছে এই যে আম্বারসারি ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। আম্বারসারি ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আজকে লাঞ্চ করলাম, জমিয়ে খেলাম। এটা গুয়াহাটি যেতে হাইওয়ের ওপরেই পড়ে, তার পাশে পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের, আর তার সাথে টাটা মোটরসের শোরুমও আছে। তো বন্ধুরা, এখান থেকে আমাদের হোটেল যেটা আমরা বুক করেছিলাম, যেটা আমরা বুক করেছি অনলাইনে, সেটা হচ্ছে আর 10 কিলোমিটার। আমরা 10 কিলোমিটার যাব, দিয়ে ডাইরেক্ট হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা যাওয়া যায়। তো বন্ধুরা, এই হচ্ছে আসামের ব্রহ্মপুত্র রিভার। এই হচ্ছে রিভারের ওপর দিয়ে আমরা যাচ্ছি, লংগেস্ট রিভার আছে ব্রহ্মপুত্র রিভার। আমরা অরুণাচল যাওয়ার সময়, যদি যারা তেজপুর হয়ে যাবে তাদের এই রাস্তাটা পড়বে, গুয়াহাটি হয়ে তেজপুর যেতে হয়, তখন এই নদীটা পার করতে হয়। আমরা যেহেতু ভৈরবকুণ্ডা হয়ে গেছি, উদালগুড়ি দিয়ে গেছিলাম, তাই আমাদের যাওয়ার সময়টা পড়েনি, কিন্তু আজকে গুয়াহাটি ঢোকার সময় এই নদীটা আমাদের পড়লো। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। চলো এগোনো যাক। গুয়াহাটিতে থাকার এই হোটেল, 4 বেডের হোটেল নেওয়া আছে, একটা বেড আর ওয়াশরুম আমরা বুক করেছিলাম, ডাবল বেডের রুম, আর এইটা খুব ভালো। এইদিকে একটা রুম, টিভি সবই আছে, এখানে ডাবল বেড। বন্ধুরা, আমি এই ফ্রেশ হয়ে উঠলাম, আর
এখানে এসে গেছে আমাদের এখন চা আর বিস্কিট, এটা এখন আমরা খাবো। আর এটা হচ্ছে অভিনন্দনদের রুম, এই যে টুসি এখানে বসে আছে। টুসি বলো কে খাবার? এখন তুমি যে ফ্রেশ হয়ে যাবে, ফিট হ্যাঁ, এনার্জেটিক হয়ে energy গেছো। হচ্ছে। আমরা এখন ফ্রেশ হইনি জন্য আমাদের এনার্জি একদমই ডাউন আছে। আগে ফ্রেশ হই, তারপরে এনার্জি বেরোবে। আচ্ছা, এটা হচ্ছে ওদের রুম আর এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে অবস্থা। আর এই আমাদের মহাদেব বসে আছে। আর আর আমাদের পার্কিংটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বাইক পার্ক করা আছে, এখানে একটা আছে আর একটা ওইদিকে আছে। এখন দাঁড়া তোমাদের ভালো করেই দেখাই, দাঁড়া একটা সেকেন্ড। এই যে এইখানে একটা বাইক পার্ক আছে আর এইখানে একটা বাইক পার্ক আছে। আর হোমস্টের নাম হচ্ছে দি স্টে কর্নার। আর এটা হচ্ছে একদম কামাখ্যা স্টেশনের পাশে, খুবই দারুণ জায়গা, খুবই দারুণ হোটেল। আমরা 2 রাত্রির জন্য রুম বুক করেছি, আমাদের লেগেছে 3000 টাকা। আর খুবই খুবই দারুণ। বন্ধুরা, আজকে রাতের গুয়াহাটিতে আমাদের ডিনার হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে চিকেন কষা। এই আমরা 3 প্লেট রাইস অর্ডার করেছি, 4 জনে ভাগ করে খাবো, সাথে চিকেন কষা। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের আজকের জার্নি ছিল 280 কিলোমিটারের মতন, শেরগাঁও থেকে আমাদের গুয়াহাটি। আর আমরা আছি একদম মা কামাখ্যা স্টেশনের গায়ে হোটেলে। আর হোটেলটা সত্যিই খুব দারুণ, এখানে গ্যারেজও আছে, কোনো অসুবিধা কিছু নেই। আর কালকে আমাদের সকালবেলায় উঠে মা কামাখ্যা দর্শন করতে যাওয়া হচ্ছে ফার্স্ট কাজ। তারপর কি হচ্ছে সেটা আগে পুজোটা দিই ভালোভাবে, তারপর দেখছি পরে কি করা যায়। আর যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড গুড নাইট ফ্রম গুয়াহাটি। টাটা।